গেছি হজে যাওয়ার পরে আমার যারা ভক্ত মুরিদ ওইখানে আছে তারা আমার কইতাছে, হুজুর অনেক কিছু তো দেখলেন, কাবা ঘরটা দেখলেন, নবীজির ঘর বাড়িটা দেখলেন, তারপরে আবু জাহেলের বাড়িটারে কিতা বানাই রাখছেন সেটাও তো দেখলেন। আমি কখন সবই দেখছি, একটা জিনিস হুজুর দেখার দরকার আছে। আমি কিতাই না কয় হেরা গুহারা চাইবেন নি। আমি এটা বিলে অনেক ওসাদ কয়ে একটু ওসাই। তা আমি তো পাহাড় উঠতাম পারি না, শুধু থাকতে সাজা নদীর পাহাড় উঠছিলাম, বুক কাঁপছে। তখন জানি ফারামনি জানি কর আমরা লগে থাম পানির বোতল টুতল লইয়া লয়া মাঝে মাঝে জিরাই লইবেন, বেশি সমস্যা হইতো না। পাহাড়ের কিনারে গিয়া আমার যখন গাড়িটা দাঁড় করা হয়েছে, আমি চিন্তা করলাম কোন পাহাড়টা, হুজুর এই নেই তো সাওয়ানের লেগে আমি আমার মাথা আলগি দিছি। আমি শুনছি যে উফরে চাইলে পাহাড়টা এত ওসা, মাথার তো টুফিটা পড়া দিত। তা আমি উঠে রেখেছি, দেখি যে পরে আমি কিন্তু আমারটা দিয়ে পরে না, পরে চাইয়া দেখি মাথা যে কামাই রাখছি কাপড় দিয়া ধরে রাখছি। মার হাওয়া করে না রে। তা আমি আমি তো আমার যদি বেশি হচ্ছে ওটা খারাপ দিই, তারা আমার আঙ্গুল দিয়ে দেখায় কয় হুজুর বেড়ে বেড়াইয়ে উঠতে আসে। আমি তো বেড়াইতে কেন, তা আমি চিন্তা করলাম বেরিয়ে ফেললে আমরা পারতাম না, যা আল্লাহ যা করে করবো হইলে ওই রুগী তালায় আন দিলে ওই বলে আমি উঠা শুরু করলাম। আস্তে আস্তে 2-3 বোতল পানি খাইয়ে উঠতে উঠতে একেবারে হেরা গুহাটার কিনারে যখন গেছি, এমন সময় এই আমার যারা ভক্তমুড়ি তারা কেমনি কিটা বুঝাইয়া কইছে, দেখি সব লোক ফাঁক করে দিছে। আমি গিয়া ভিতরে ঠিক নবীজি যেই জায়গাটাতে বসে ফেনমগ্ন ছিলেন, আমি গিয়ে হু এই জায়গাটার ভিতরে বসছি। আলহামদুলিল্লাহ বলছেন। তখন কোনাকোনি, এখন তো বড় বড় বিল্ডিং হয়ে গেছে গা, বাদশার বাড়িটা অনেক, তখন আর কাবা ঘরটা দেখা যায় না। তখন বাদশার বাড়িটা হয় নাই, কোনাকুনি তাকাইলে কাবা ঘরটা ওইখান থেকে দেখা যাইত। সুবহানাল্লাহ। আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলাম। ভক্ত মুড়ি যারা কয় হুজুর কান্দেন না, ওঠা যত কঠিন নামা তত কঠিন না, আস্তে করে নেমে যাবেন, আপনার তো কষ্ট হবে না। আমি কাঁদতেছি, আমি বলি বাবা আমি তো নামার ভয়ে কাঁদতেছি না, আমার হঠাৎ করে আম্মা জান খাদিজার কথা মনে পড়ে গেছে। আম্মা জান খাদিজার কথা আমার মনে পড়ছে। আমার মুড়িদেরও জিজ্ঞেস করে হুজুর কোন কথাটা মনে পড়ল। আমি বললাম নবীর যখন বয়স 40, আম্মা জান খাদিজার বয়স তখন 55 বছর। আমরা গুজরাটে 50 কয় 55 বছরের মহিলা। একটা মহিলার বয়স যদি 55 হয়ে যায়, মহিলাটা তেমনি বুড়া হয়ে যায়। আমি যতটুকু জেনেছি নবীজি যতদিন ধ্যানমগ্ন ছিলেন, আম্মা জান খাদিজা সকালে একবার বিকালে একবার আমার নবীর জন্য চামড়ার ব্যাগে কইরা পানি আর পটলায় করে রুটি লইয়া ডেলি 2 বার আমার নবীর নিয়ে খাবার দিয়ে আসছে। আমি জীবনে উঠলাম একবার, যৌবনদীপ্ত প্রাণ আমার, আমি যুবক মানুষ, আমার মতো মানুষটা এই পাহাড়ের কুল ভেয়ে উঠতে উঠতে যদি এতবার পানি খাওয়া লাগে, এমনি ইসলাম পাও নাই রে বাগুড়ের মুসলমান, ও দেবিদ্দারের মুসলমান, এমনি এমনি ইসলাম পাও নাই। আমার আম্মা জান বুড়া বেডিডা সকালে একবার বিকালে একবার, একদিন না 2 দিন না দিনের পরে দিন আমার নবীর জন্য খাবার নিয়ে উঠছে আর নামছে। কত কষ্টটা আমাদের আম্মা খাদিজায় করছে। এই কষ্টের ইসলাম তুমি পেয়েছ, তুমি মুসলমান বলে পরিচয় দিতে তো গর্ববোধ করো না। তুমি কি পরিচয় দাও? কোনো পরিচয় তোমার দরকার নাই রে ভাই। তুমি মনে করো নাগাইশের পীর সাহেব কত দাম, আমি বলি কোনো দাম নাই। দুনিয়ার সবাই যদি তোমরা আমারে ফুলের মালা দাও,
আমি যদি কবরে গিয়া দেখি ফেরেশতারা আমার জন্য জুতার মালা নিয়ে অপেক্ষা করতেছে, তোমাদের ফুলের মালার বিন্দু পরিমাণেও আমার কাছে দাম নাই, ঠিক কিনা? আমরা মনে করি পীর সাহেব কত দামি জিনিস, আমরা মনে করি ইমাম সাহেব কত দামি জিনিস, আমরা মনে করি মন্ত্রী এমপি, আমরা মনে করি ভুইয়া চৌধুরী সরকার খনকার পাশকার স্বর্ণকার দফাদার চকিদার, কত পরিচয়, কত মানুষের শিল্পপতি, সমাজ সেবক, চেয়ারম্যান, মেম্বার, কত পরিচয় আমাদের, কত দামি মানুষ। না রে না, আল্লাহ কয় দামি কারে কয় শোনো, তুমি কোনো পরিচয় দিও না, তুমি শুধু একটা পরিচয় দাও, ইন্নানি মিনাল মুসলিমিন, আমার কোনো পরিচয় নাই, আমি হইলাম মুসলমান। আমরা কি মুসলমান? আমরা কি আর চাইতে বড় পরিচয়ের আর দরকার আছে? মুহে না কোন দরকার নাই। কালুখা মাহফিল তো যেই একটা ঘটনা করছে কইলে আমরা কি মুহে মুহে কয় মুসলমান হইলে বিলে সারবো, সারে না তো। একবার আমার টেহা দিতে হয়েছে, কালকে মাহফিল টেহা তুলতে আসি মাদ্রাসার লেগে, একবার 500 দিকে একটা কোচ করছেন উঠে গেছে, আইসে পরে নামটা জানি কি তা করলো, মুবারক না কি তা, তো একজনে কইছে এই হুজুর মুবারক মেম্বর, যাবার নাম কইছে হেবারা কয়, আরে কয় হাজী মোহাম্মদ মুবারক মেম্বর। তোমরা আমার মেম্বার বানাইছে, আল্লাহ হাজি বানাইছে, বাদ দিয়া লাভ নাই। এবারে হাজিরা কনে লেগে হাতারে যে একটা দমক দিছে, আমি দইরা বুঝলাম দীক্ষা পড়ছি না। আসেনি খাচ্ছ তোমার যদি হাজি সাহেব কইয়া ডাক না দিলে তোমার খারাপ লাগে, তোমার যদি কষ্ট লাগে, তোমার যদি কেমন কেমন লাগে, তুমি মনে রাখবা তোমার হজ নট, তোমার হজ পাই গেছে, ঠিক কিনা কও? হাজি সাহেব কোনো পরিচয়ের জিনিস না, প্রকাশের জিনিস না। নামাজ যেমন একটা আবাদত, যাকাত দেওয়া যেমন একটা আবাদত, হজ করা এমন একটা আবাদত, এটা লইয়া ফিটাফিটি দফাদফির দরকার নাই। নাউজুবিল্লাহ কইতেন না? আমি এক মাহফিলে গেছি কয়েক বছর আগে, গিয়ে কি মাহফিলও লোক, আমি নাগাইছেন বিশ্বাসের মাহফিলও লোক নাই, লুটি গেল করে কতজন মেল করে মাহফিল হালাইয়া মেল আজ আইতে কইও, কতক্ষণ পরে দেখি মেলের হগলে আইসা কি আর মেল, হাজি সাহেব লইয়া মেল, আমি তো বুঝলাম না। তো শহীদারে গ্রামও মেল রাখছে, শহীদারে কাগজ লইয়া গেছে, সকলের নাম লেখা আছে, একবার নাম লেখা আছে মোহাম্মদ আব্দুল করিম। শহীদারে দিয়া যখন কাগজ দিছে, ভাই এ আপনার নাম বরাবর স্বাক্ষর করেন, হ্যাঁ বারে আমার নাম কই যে আব্দুল করিম, ঠাস করে দিছে শহীদারে খাবো বেয়াদব, কখন আব্দুল করিম রয়েছি রে, 3.5 লাখ টাকা হস করে কখনো হাজি করিম হইছি না, হাস করে থাবড়া দিছে করে, হ্যাঁ আবার বংশাবলী লাডুর জোরবালা, হ্যাঁ বাজার গিয়ে ও মাগু কইয়া চিল্লান দিয়া পড়ছে, কয় কি তারে কয় আমি হাজি কইলাম না দিকে, তোমরা কি তা লাগছো আমার হেবড়া থাবড়াই আসে, এবার আরো খবর দিয়া বাজারে না, কয় কি কেউ কয় বেড়াই চিনছো না, তে আমারে কয় আমি বলি হুদা আব্দুল করিম, 3.5 লাখ টাকা খাও গেছে রে টেহারি, খেত বেচা টেহা ভাইবেন করার জায়গা, তাহলে এতে দৌড় গেলেছে দিকে না, আরেকটা দিলাম ওই এই মেল টেল করার পরে মাহফিল হয়েছে। আহারে মুসলমান রে কইরা গেলাও, উত্তর চিন্তা করে মনে করছে দুনিয়াতে সারাটা জীবন থাকবো, বেড়া তোরতে ডাক ডাক বেড়াই অমান করে লাইছে আল্লাহ, নমরুদের মতো বেড়া রে জোতা দিয়ে ভিড়ছে, কারুনের মতো বেড়া রে সুবাইয়া, কারুনের মতো বেড়া রে ডুবাইয়া, আছে না গেছে? তুমি কয়টিহার মালিক হইছ? কয়টা কয়টিহার মালিক হইছ তুমি? আবার একটা কথা শুনো, কারুনের যে সম্পদ নেই, কারুনের যে সম্পদ, এই সম্পত্তি রাহনের লেগিয়া উঠানো তার হালাই রহন যেন সুস্থ আমাদের ভয়েছে তখন এই গুডাউন বানাইছে, গুডাউন কি বানাইছে? গুডাউনের ভিতরে হুদা মাল আর মাল, এই গুডাউন দিয়ে তালা দিছে, তালার যে চাবি এই দি আপনার বাবুরতে করুন দিতে এই 40টা উট লাগছে, আর আসতে কোন সুবহানাল্লাহ তালা দি
তালাবি মালবি কিটা খালি তাল আরে মাফিনটা তো করতাম দিত না আমারে শুধু মাল দিও না তালা দিও না খালি যে চাবি দি এই দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা নিতে কয়টা উঠ লাগবে আর আমরা তারা স্টিলের আলমারির চাবি একটা কবরও লাগাইছি যখন বইয়ে বইয়ে করতে পারবো না লাগারা আরে বলবো না আরে এইটাও তো তোর স্টিলের আলমারি না হোর ভাই এই ফুতের বিয়া করাইয়া হোর ভাই তোর যৌতুক আনসত্য একটা স্টিলের আলমারির চাবি এমনি লাগারো আর যদি 40 উঠ দিয়া চাবি নেওয়ান লাগতো তে বুঝো 2 মিনিটে লাড়া দিয়া লাগলো ঠিক কিনা কর ওদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করলো তারা আছে না গেছে তারার মতো মানুষটি নাই তুমি আমি তো ফইলে না কি রঙের গোড়া দৌড়াও কয়দিনের জেন্দে ওদের হিসাব মিলাইয়া চলল ভাই ওদের হিসাব মিলাইয়া চলল যেই কথাটা কইতাম ইসলাম কষ্ট হইতে আছে আরাম করে বল দেরি হইব বেশি দেরি হইব তত বল আমিন কর নম্বর সাথে থেকে মনে মনে একটা বালিশটা লইয়াও না কালে তাম্পনা দিয়ে আনলাম সারাসারি নাই সাফা দিয়া বল আমিন কর জোরে কর যেই কথাটা বলতেছিলাম হারে কি কষ্টের ইসলাম আমরা পাইছি ও কত কষ্টের ইসলাম আম্মাজান বুড়া বেড়ি দেয় হ্যাঁ কেমনে নবীজির লেগা এই খানা লইয়া গেছে আইছে এরপরে না আমরা কিন্তু ইসলাম পাইছি এরপরে তো এমনি না আল্লাহর নবী যখন ধ্যানমগ্ন এমন সময় জিবরাইল ফেরেশতা আসছে সুবহানাল্লাহ কয় না জিবরাইল আইয়া কয় ও মুহাম্মদ সবাই বলেন নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই একবার না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না 12 মাস আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে নবীর আলোচনা বারবার নবীর নাম আসবে আমরা সাথে সাথে কি করব আর যেন বলা না লাগে ইনশাআল্লাহ রাজি আছেন সবাই আল্লাহর নবী যখন ধ্যানমগ্ন জিবরাইল আলাইহিস সালাম এসে ঢুকলেন ডাক দিয়া কয় ও মুহাম্মদ তুমি আজকে থেকে আর মুহাম্মদ না তুমি আজ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না তুমি আজকে থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি খুব ডরাইছে তারা হুড়া করে হাঁটতে ডাক না গড়াইছে শরীরে গাম দিয়া লাইছে আম্মা জান খাদিজা ডাক দেয়া কয় তখন তো নবুয়ত প্রকাশ পায় নাই কয় স্বামী আমার আপনার কি কেউ কিছু কইছে কয় না কই ডরাইছেন কি কয়েকটা ঘটনা ঘটছে আমি যখন হেরা গুহা আল্লাহর এক ফেরেশতা নাম দিলে জিবরাইল একটা পাও রয়েছে আকাশের দিকে আরেকটা জমিনও আমি দেখিয়ে তো ডরাই দিছি আইয়া সেটা আমারে কয় আমি বলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না আমি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা শোনার লগে লগে আম্মাজান কি কইছে শুনছেন আম্মাজান লগে লগে কয় যেহেতু জিবরাইলে কইছে আমিও সাক্ষী দিতে আছি আপনি অবশ্যই নবী সুবহানাল্লাহ বলবেন নবী যে ডাক দিয়া কয় জিবরাইলে কইছে আমি নবী এটা আমি বুঝলাম ও খাদিজা তুমি কেমনে বুঝলা আমি নবী তুমি তো একটা প্রশ্ন করলা না কে বলছে আপনি নবী কবে থেকে আপনি নবী কে বানাইলো নবী কার জন্য নবী কোনো কিছু তুমি জানতে চাইলা না তুমি বললা আমি অবশ্যই নবী তুমি কেমনে বুঝলা আমি যে নবী আম্মা জান খাদিজা চোখের পানি চাইরা দিয়া কয় আমি 15টা বছর আপনার সাথে সংসার করেছি আপনার ইনসান আউট আপনার ভেতর বাহির আপনার প্রকাশ্য গোপন কোনো কিছু আমার জানার বাকি নাই 15টা বছর সংসার করলাম আপনি খাইতে নিলে কেমনে খান কথা বললে কেমনে বলেন ঘুমাইতে গেলে কেমনে ঘুমান
আপনার আচরণ, লেনদেন, ব্যবহার কোনো কিছু আমি খাদিজার কাছে গোপন নাই। আমি 15টা বছর গবেষণা করে দেখলাম, মক্কার জমিনে আসমানের নিচে আপনার মতো ভালো মানুষ দ্বিতীয় আমি আর একটাও পাই নাই। আপনার ভিতরে আমি 3টা গুণ পেয়েছি। 1 নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, সুবহানাল্লাহ। 2 নম্বরে আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 3 নম্বরে আপনি কখনো অসহায় মানুষকে খালি ফিরাই দেন না। আমি মক্কায় দেখেছি এই 3টা গুণ একসাথে অনেক মানুষের ভেতরে নাই, খুব কম মানুষের মাঝে আছে। নবী গো, আপনি মনে কইরেন না আমি আপনারে এমনি এমনি বিয়ে করে ফেলছি। আপনারে যখন বিয়ে করি তখন আমার বয়স 40 বছর, আপনার বয়স 25 বছর। এর আগে আমার আরো 2 জন স্বামী ছিল। বিবাহের জন্য আমি এত লালায়িত ছিলাম না। আপনার কি মনে নাই আমার পুঁজি ছিল, ব্যবসা চালানোর লোক ছিল না, আমি একজন লোক তালাশ করতেছিলাম। সবাই আমারে কইছে মক্কায় একজন বিশ্বস্ত লোক আছে, তারে আমরা আল আমিন কই। এই মানুষটার নাম হইল মুহাম্মদ। ও খাদিজা, তুমি যদি এই মানুষটারে পাও তাইলে তোমার লেনদেন সঠিকভাবে হবে। তুমি দেখো তোমার ব্যবসায় তারে জড়াইতে পারো কিনা। দাসী গিয়া আল্লাহর নবীর কাছে প্রস্তাব দিল, বিবি খাদিজা আপনারে বলছে ব্যবসার পার্টনার হইতে। আল্লাহর নবী কয় আমি অনুমতি দিতে পারবো না, আমার চাচার পরামর্শ লাগবে। বলো সুবহানাল্লাহ। তিনি তখন চাচা আবু তালিবের কাছে ছিলেন। তখন চাচারে গিয়া বলছে, চাচা এই খাদিজা বিটা কেরা, এবিডি বেলে টেহাটুয়াওয়ালা, এবিডি যে আমারে কয় টেহাটুয়া লইয়া ব্যবসা করতাম সিরিয়া, আপনি কি কন? আমরা তো অভাবের সংসার, বেডিটাও খারাপ না ভালোই। এবিডি 2 জামিতেও টেহা পাইছে, বাপের বেতেও টেহা পাইছে। এবিডি টেহারি কামলা গাইতে পারে না, কয়েকজনে দিছি, মাইরা দিছি। আসেনি রম সিটা কথা বলে, আসেনি এই সিটা। বাংলাদেশও আমার কি জানি শব্দ হয় নিতেন ভাই, বাংলাদেশও যেই সিটার বাড়ি এবং যেই রকম গোনার নমুনা ধরছে, আমার মনে হয় আমরা তো যেই নমুনা জাহান্নামে তো যেমন লাগবোই অধিকাংশ, আমার মনে হয় জাহান্নামও গেলে আমরা তারারে ফেরেশতারা ফিরত, ওই আগে যারা জাহান্নামে গিয়ে রয়েছে তারা দৈরা ফিরে শুরু করবো। আরে গোনা তো আমরাও করছি, তোরা এত কলা ইচ্ছত কোনে আমার মনে হয় আর কি, ঠিক কিনা কম যে তোরা আমরাও তো গোনা করে জাহান্নামে আইছি, তোরাও তো গোনা করছ, আর এত গোনা ইচ্ছত কও না তোরা। হ্যাঁ এগুলো আমি বলছি জেলখানাত গেলে তার বিলে পইলে আগের কয়েকদিন জিগায় কিতা চুরি করছ, লাউ চুরি করছি, কয় কি চালা তারা কথা লাউ চুরি করে জেলখানা পাইছে, যদি কয় মার্ডার করেছি কয় নেই তার কত ফাও ঠিক পাবে। এই জেলখানার ভিতরে গেলে যেমন এই কয়েদি হিসাবে পার্থক্য হয়, আমার মনে হয় আমরা যদি এই কবর ইয়ার যাওয়ান লাগে জাহান্নামও, ওই জাহান্নামও আগে যারা গিয়া রয়েছে তারা যে কি ভিডিও ফিটবো ফেরেস্তার কামড় যারা, আর আল্লাহ ফেরেস্তা যে বানাইছিল কানে শুনে না, জাহান্নামের ফেরেস্তা ফিটিং গাড়ি একটাও কানে শুনে না, যত ফিটে তো ওমাগো কয় ফেরেস্তা কয় কি ফিটাতে বাড়াইয়াতে যে অবস্থা কইতাছে জুড়ে দিতি কানে তো শুনে না। তো ওমাগোকে সিলিতেছে ফিটার ধরে আর হাতারা মনে করছে হয় না বাড়াই দিচ্ছে। তাইও গোনা তো কম বেশি হয়, এত ইচ্ছা করে গোনার দরকার আছে। বাংলাদেশের মানুষ কোন গোনারা করণের বাহির রাখছ, কোন গোনারা করণের বাহির রাখছ? সকালে থেকে ঘুমের থেকে উঠিয়া ঘুমাইতে যাওয়া পর্যন্ত আমরা তারা এমন কোনো গুণা নাই যেই গুণাটা আমরা তারা করে না, ঠিক কিনা কও? আর যেটা মনে করছিলাম একদিকে ওয়াজ গানে আইয়া করছে, আরেক দিকে হিসাবটা মিলেই যাও যে আমরা তারা কত জাতের গোনা করে। সকালবেলা ঘুমেরতে উঠতে সেরে দেখবেন গোনা শুরু। আজকে আমরা গোনা দিলে এক সাইডে রাখা আর সোয়াব দিলে এক সাইডে রাখা, পরে মুখামুখি করে দেন জাতাজাতি কেরা জিতে চায়। দরকার আছে নাকি নাই? আপনার নামাজি মানুষ, বেনামাজির ওয়াজ বাদ, এখন নামাজি যারা তারার ওয়াজ চলতে আছে, আপনার নামাজি মানুষ ফজরের আজান দিছে, আপনি আজকে করে এই নামাজ পড়নের লেগিয়া
এজু করে সেটা আপনি মেসোয়াকটা লইয়া আপনি মসজিদের দিকে রওনা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, ভালো কথা। সুবহানাল্লাহ বলেন না? তা আপনি জানেন পশ্চিম দিয়া ডিপ মেশিনের পানি ছাড়ছে, ট্রাক্টর দিয়ে আপনার খেত ছইছে, কষ্টারণ লাগবো, মসজিদের লগে হইল খেত। আপনি চিন্তা করছেন যায় যখন ফজর করতাম সকাল সকাল রোদুরনের আগে কষ্টি কুবাইলা কষ্টি গাইতালা, এই নিয়তে আপনি কোদাল লইয়া মসজিদে যাইতে আছেন। এটা হলো নামাজি বেড়া। আর বেনামাজি বেড়া আমরা তারা ঘুমাইতে উঠে চিন্তা করে কইলেটা ঘুমাইতে উঠতে সেটা এবার দেখবেন একটা চিল্লা দেখা লোক গেল এবি দিয়ে দৌড় দিয়ে আইছে কি তারে গেল কিতা, কারণ খাদ্য খারাপ তো এইরকম ডাক দিয়া না পাইলে টান দিয়া কি চালা এই ঝড়ে এবি দিয়ে ফাঁক গড়েতে দৌড় দিয়ে দুপুরে বসে কিতা গেল তাই দিয়া হেন কারো তাই না কইতে দিয়া না না উঠতে গেল কারো না বালিশের কান্দাটা তো ডাকছিলাম কই কিতা কুতেন পারেন না এই জায়গাটাতে তো আছি। আর এই যে কি কইতেন পারেন না কিতা কই ঘুমানোর আগে দিয়ে তো রাখছিলাম। আর এই যে কি কইতেন পারেন না কিতা আকিস বিড়ির সাথে তোমার খুজনের কথা আছিল না সোয়া, তুমি ঘুমের তুইটা শুরু করছো কি দিয়া বিড়ি দিয়া। যখন বিড়িটা হাত লইয়া বদনাটা লইয়া টয়লেটে যাইতে আছে আরেকবার ডাক দেখা ডাকাইছে হুজুরে যে ওয়াজটা করে গেলো ভাও গেল নাকি, তাও বাদ দে হুজুরের কথা একটাই হয়নি দুইটা দিয়েও তো কি দিয়ে করতাম বলি খাইছ কি হুবের খারাপ হয়েছে আমরা তারা মনে করছো নাউজুবিল্লাহ বানা দো শুরু করানোর কথা আছিল কি বিড়ি দিয়া না মেসোয়াক দিয়া, শুরু করছে বিড়ি দিয়া। আচ্ছা যাও আমি কইছিলাম নামাজি মানুষের কথা, এখন নামাজি বেড়ায় করছে কি আস্তে করে মেসোয়াকটা লইয়া আস্তে করে উজু করে মসজিদে ঢুকছে। আর আইটার সময় বাড়িতে কোদালটা লই আইছে মসজিদের লোকে খেত কালকা টাক্কা দিয়া চইয়া গেছে আর যা কষ্টি খাইতে লাগবো খেয়াল করেন ফরজ কয়টা কবিরা কয়টা। তখন এই মাতার আস্তে করে যখন গেছে খেত কুবাই ইয়া করতো নামাজ করতো 2 রাকাত ফজরের নামাজ পড়ছে ফরজটা আগে দিয়ে সুন্নত রও পড়ছে। এইটাই একটা কথা মনে রাখেন, সোয়াবের ভিতরে সবচেয়ে বড় হলো ফরজ, সোয়াবের ভিতরে সবচেয়ে বড় কি, আর গোনার ভিতরে সবচেয়ে বড় হইল কবিরা। গোনার ভিতরে সবচেয়ে বড় কি কবিরা, সেরে তো একটা কবিরা গোনা। এই জন্য লোকমান হাকিম তার পুত্রের ডাক দিয়া কইছিল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। ও আমার আদরের সন্তান, ও আমার আদরের সন্তান, সাবধান সাবধান, কখনো তুই শিরক করবি না, কারণ শিরকটা হলো সবচেয়ে বড় গুনাহ, এটা আল্লাহ কখনো মাফ করেন না। নাউজুবিল্লাহ বলবেন না? এখন বেড়াই গিয়াছেরা 4 রাকাত নামাজ পড়া কোদালটা লইছে, তো এটা 4 রাকাত নামাজ পড়ছে, এটা কি গুনাহ না সোয়াব? ছোট না বড়? সবচেয়ে বড় সোয়াবটা করছে ফজরের নামাজটা জামাতে এবার আদায় করছে, ওয়াজিব আদায় করছে, ফরজটা সুন্দর করে করছে। এবার আইয়েন ফরজ নামাজটা পড়া এবারে যখন ওই কোদাল লইয়া বারান্দার তো কোদাল লেখা গেছে, কোদাল লইয়া খেতের লাইন গেছে গিয়া সেটা আমরা তারা কোদা এই লুঙ্গিকে আগুন দিচ্ছে এটা কুবান শুরু করে না গুসলিং দিয়ে আলায় গুসলিং যেমন হালাল না হারাম, সগিরা গোনা না কবিরা গোনা? গোনার ভিতরে এই সবচেয়ে বড় গোনা কি সগিরা না কবিরা? সবচেয়ে বড় কথা কইতেন না আপনি যে ডিব্বা যেমন বইয়া লাইছেন কিনা, গোনার ভিতরে সবচেয়ে বড় কোনটা? এখন এই গুসলিঙ্গি যেমন কি সগিরা গোনা না কবিরা গোনা? এখন এবারে দিয়ে এইমাত্র ফরজ নামাজটা করে এলো, গত বছর হজও করে আইছে, এবারে শরীরে তো হজের গরম নহনো গেছে না, এবারে কসকারণের আগে খ্যাত নাইন বেদি হইলে গুসলিঙ্গি দিয়া লইছে, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা প্রতিটি পুরুষের জন্য নফল না ফরজ? এটা কি বিশ্বাস হুজুরের লাগে না মুড়িদের লাগেও? এটা কি ইমাম সাহেবের লাগে না মুক্তাদির লাগেও? এটা কি মেম্বরের লাগে না ভোটারের লাগেও? এটা সবার লাগে, এটা ফরজ। কিন্তু আমরা তারা এই পইলে দিছে গুসলেঙ্গি কথা তো আইয়া পড়ছে অনেক কিছু বাইরে গেছে কথাটা, এইটা তো এবার আইয়া ফরজ তরফ করছে এগুল দিয়া, আর আমরার ফলাফেনে 2 গুণ দিয়া ফরজ তরফ করে, 2 গুণ দিয়া ফলাফেনে ফরজ তরফ করে। আমরা ফলাফেন দিয়ে যদি আমি এখন খেলা করাই কেমনে ফরজ তরফ করছে আমি নিজে দেখাই দিতাম পারা। আমরা ফলাফেনে যে জিন্সের প্যান্ট কিনবে আপনি খেয়াল করে দেখেন, প্যান্টটা হইলো নাভি থেকে মিনিমাম 4 আঙ্গুল অথবা 8 আঙ্গুল নিচে, ঠিক এরকম। তো খরচ কি নাভির নিচের না নাভি সহ? তাহলে আমরা ফলাফেনে যে জিন্সের প্যান্ট কিনলো 4 আঙ্গুল নিচে অথবা 8 আঙ্গুল নিচে পিছিয়ে দিয়ে যাবে 3 বেড়াইয়া দেখা যায়, তার খরচটা রয়েছে নি আর উপরে দিয়া কথা কেন রয়েছে নি? হেগুল দিয়া গিয়া প্যান্ট কিনতে গিয়া পরে নিচে, আবার হেগুল দিয়া গিয়া আমরা তারা ষড়যন্ত্র কইরা টাকনুন নিচে 1 বিঘ
ঠিক কিনা কও? টাকনুর নিচে কাপড় পরা কি হালাল না হারাম? তাইলে এগুল দিয়া নাবির নিচে এগুল দিয়া টাকনির নিচে তুমি মনে কইরো না প্যান্ট বানাইতে গিয়ে হেতার কাপড় টান করছে দেখে এগুল দিয়ে বাইকে করে বানাইছে। কাফের বেদিনেরা ষড়যন্ত্র কইরা মুসলমানের ফুতাইছে বেহতার ভাইয়া, তারা কয় তোরারে দুই গুল দিয়ে কবিরা গোনা করা, এগুল দিয়ে নিচে নামাইলাম এগুল দিয়ে হাসরাইলাম, তোরারে কবিরা গোনা তোরার তেহা দিয়া তোরার প্যান্ট ফিন্দাইয়া মুসলমানের ফুতাই তোরারে কবিরা গোনা করান। ঠিক কিনা কয়? আর আমরা এই ব্যাগ কল খোলা হয়নি একটা কিনে আনছে ৬০ জনে তারা ব্যাগ দিয়া করছে কইতে কিচ্ছ ঠিক কিনা কম ফ্যাশন 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 বাড়িছে এটা তো উঠে নিছে তো কইলাম আরো কারবার আছে তো এটা কি চিন্তা শিলাইছে না শিলাইয়া ফিনছে এই টাইট প্যান্ট ফিন্দা তে গেছে তালুর ভাই দাওয়াত দিত, তার বোন দিয়ে দিছে, তে গেছে তালুর ভাই দাওয়াত দিত আমরা পুরা খাল কি খাল পোড়া খাল গেছে বাগুরতে দাওয়াত দিত, তালুয়ে দেখা সেটা ফুটরারে দেখা কিনতে নিয়েছে না ফোন দিলে সারে আব্বাই কইছে না নতুন তালুই আপনারা আইয়ে দাওয়াত দিতাম গেছে আইসি আবার দেখে আমার সুবিধা নাই আপনার দাওয়াত আমরা ঈদের সময় তো তালুয়ে ফুটরা বন্যা বন ফুটরা বন এবার গাও না ফলাই তাও না ফুটপাই তো মনে করছে বংশাবলী ফলা পায় গ্রুপের সামনে বোধ হয় চেয়ারও বয় না আর কি কাও বল না আপনার চেয়ারও বল আমি কইছি আমি আমার ফুটে তো বয় আপনি তো আমার ফুটের মতোই ফুটরা বল না কাও না এবারে দইরা বয় তো গেছে তুই ভর্তি ফিরে গেছে টাইট পেন তো খাওয়া ব্যবহার হয় না তুই ভর্তি ফিরে গেছে হ্যাঁ সেই যে কেড়ে বয় না এক না তাহলে বুঝছি মুসলমান ও মুসলমান আরে নামাজ তুই ফরজ না হইলে এক সময় পড়বি আর তুই না হইলে রোজা থাকস না দুই তিনটা ভাই গেলে তো এক সময় না হইলে দিনে গোনা টোনা মাঠটা চাইয়া লাগে আল্লাহ তো চাইলে আর হইয়া ভইরা যাই দিঘা কি উঠবি হন ফরসত্তা যখন নামাজ ফরসত্তা খেলায় খেলায় সময় কাটাইলেই সৎ রোজা রাখছত না ব্যানার গাইয়া খাইয়া লইছ আমি তো আমি কি কই এবারে করে নৌকা মার খা ধানের শীষের ব্যানারটা তো যত্ন করে রাখতাছে গেলে টাঙ্গাইব রোজা তোমার মুসলমান মুসলমান রইছ মুসলমানকে মুসলমান রইছ ও যুবকেরা তোরা আমারে মায়া করছ আমিও তোরারে মায়া করি রে তোরা আমার কই যে আমার মহব্বত আমার যুবক যদি ভালো হয়ে যায় সমাজ ভালো হয়ে যাবে এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার ঠিক কিনা বলো আমার যুবক বদলাইলে এই সমাজটা বদলানো একটা সেকেন্ডের ব্যাপার আজকে যদি যুবক সিদ্ধান্ত নেয় এই রাস্তার কান্দার ভিতরে যত ভাঙ্গা রাস্তা আছে আমরা হগলে মিল্লা আমরা যার যার বাড়ির গাড়ি ঠিক করে রাখা এই যুবকেরা যদি সিদ্ধান্ত নেয় রাস্তার উপর দিয়ে সিএনজি রিক্সা চালানো যেমন নিষেধ হাইওয়েতে আমরা এটা করতে দেব না যুবক যদি সিদ্ধান্ত নেয় আমার সমাজে সন্ত্রাস মাদক ইফতেজিং থাকবে না খোদার কসম এই সমাজে কেউ মাদক ইফতেজিং আর সন্ত্রাস করার সাহস পাবে না ঠিক কিনা বলো যুবকের কাছে এটা একটা সেকেন্ডের ব্যাপার পরিবর্তন করে দেওয়া ঘুরে বেড়াই দিতে পারবো এবারে আইসে না দিয়ে থাকে নম্বরে দৌড় দিতে পারবো না এবারে যদি একটা দৌড় দেন এবারে দৌড় দিতে পারবো ফলাবেন জালতো হয়েছে বলটা গেছে গা রাস্তা এবারের কাছে গেছে পরে ফলাবেন ডাক দিয়া গেছে দাদা বলটা দিয়ে এবারে আগে বিভিন্ন অভ্যাস আছে যে মনে করছে খাইছি যখন একটা শর্ট দিয়া লাই শর্ট দেওয়ানের বলা দিছে এবারে মুস্কাই ওইটা লাইছে এবারে যদি দুইটা বাইক তিনটা রৌন দিয়ে তেল দিয়া এবারে যদি গসতে আছে এবারে গসটা পারবা জায়গাটাই তো কেউ ঘটনা কিটা নম্বরে থেকে মনে করে আমি এটাও বলে বইলাম আমার ডলা দি যাও আরে ডলা না বাস্তব কিনা কও একসময় তারা কম করছেন একসময় করছে তো সমাজের বিনির্মাণে মেহনত করছে শরীরটা ভালো আছে মানুষের লাইফে করছে মেহনত করছে নিজের ঘরের লিগে মেহনত করছে এখন তো আর টেম্পার না আমার স্বাভাবিকভাবেই শরীরের যখন একটা পার্থক্য চলে আসে আগের মতো আর যৌবন দীপ্ত প্রাণ থাকে না ও যুবক তুই ইচ্ছে করলে আমার সমাজটারে বদলাই দিতে পারস রে তুই ইচ্ছা করলে পারস কি দিকে তুই আমার সমাজটারে ধ্বংস করতে আসস তুই ইচ্ছা করলে একটু সিদ্ধান্ত নে তুই তো যেমন তেমন মানুষ না রে তুই তোর চিনছত না তুই মনে করছ রাস্তা দিয়ে আগস জিন্সের প্যান্ট কিনদস এগুলো রাস্তায় দিয়ে আছে এগুলো টিকা দেখা যায় তুই মনে করছিস এই তোর দিন না তোর একজন আল্লাহ আছে সুবহানাল্লাহ বলবো না
আমার একজন মায়ার নবী আছে, তোমার একটা কোরআন কিতাব আছে, তোমার ক্যাবলা কাবা আছে, তোমার কত মজার জিনিস আছে, তুমি যেমন যেমন না, তোমার মতো যুবকের জন্য আমার নবী ওয়াজ করেছে একজন যুবক কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ বলবা না? তুমি তো সেই যুবক, তুমি তো সেই যুবক। আমরা টেহা দিয়া এই প্যান্ট কোম্পানিগুলো সব বিদেশি, এটি ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু, ইন্ডিয়াতে প্যান্ট পাইয়ে, চায়নাতে প্যান্ট পাইয়ে, হ্যাঁ তারা ষড়যন্ত্র করিয়া এগুলো যে কমরা, এগুলো উদ্যা করা ট্রেন না সিরামাইটা করবা প্যান্ট হেগুন গাইয়া পর্যন্ত ঘুরতো না। এই প্যান্টটা কিনানোর গেলে আর যতটারি নিয়ম সিহাই দিয়া যায়। চান্দিনা যখন প্যান্ট কিনতে যাইবি গিয়া সেটা ফিতা লইয়া যাবি বাইতে, নিজের জায়গাটা মাইপা লবি, প্যান্টটাও মাইপা লবি, হয়নি সমান সমান। নাহলে তখন দাদা তুমি নাও তোমার প্যান্ট তুমি ফিনটা হাতে ফিনটা হইতে থাকবো, নাহলে ডাহা আবার ফেরত লইয়া যাবো, ঠিক কিনা কম? আর যারা লম্বা হাফ প্যান্ট কিনা পাইছো, লম্বা প্যান্ট, তারা একটা বুদ্ধি করবা, তারা কালকাতে লেজের দোকানে গিয়া টাকনুর উপর খায় অথবা টাকনুর বরাবর খায়, এমনি লাইন ধরে সিলাই লইবা। সাবধান, আমরা হাসতে হাসতে কবিরা গোনার দরকার নাই, এমনি আমরা গোনার শেষ নাই, ঠিক কিনা কম? এমনি আমরা গোনা করতে করতে শেষ। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরা ফলাফল এই করবো না। কখন আবার একদম ফলাফল করেছে ভিতরে নজরও করে নিকেইব, রাস্তাঘাট আমি আইতে যাইতে দেখি এই যে কলামুড়ার সিফা খের কুইলার মধ্যে হেলান দিয়া বাঁশের আঞ্জা দিয়া ধইরা রাইতার আড়াইটায় মোবাইল টিপে, আর মোবাইল টিপে আমার গাড়ির আলোটা যখন তার উপরে পড়ে দেখি কি তারে তার আডুর থেকে সবটা তার উদাম তে মারু হাফ প্যান্ট কিনছে, হাফ প্যান্ট কিনতে আর মারুরা দিলে আডুর নিচে নামে তে কইতে জানি আরো বাচ্চা চাইয়া কিনছে। ও মুসলমানের ফুতায় ফ্যাশন দেখাও তুমি, আমেরিকার ওই খেলোয়াড়ের নমুনা ধরো, ছবি লইয়া গেছে মোবাইলের ভিতরে। এই চুলটি কাটতে থাকবি এরকম হাতে চাইয়া দেখাই গুল দিয়া বেহা হেগুল দিয়া তেসরা, এটা কি চুলের দেখাই লোড়ে এটা কেমনি কিতা করতাম, হাতে আইস দিয়া কয়াতে তেসরাও কাটছি। ফ্যাশন করে ওই আমেরিকার কোন খেলোয়াড়ে কেমনে চুল কাটছে, ইন্ডিয়ান কোন নায়কে কেমনে চুল রাখছে, আমরা ফলাফানি এই ফ্যাশন শিখছে। রে আমার নবীর চাইতে ফ্যাশনেবল কারা আছে রে? সুবহানাল্লাহ কই দিনে, আমার নবীর চাইতে ফ্যাশনেবল, আমার নবীর চাইতে আধুনিক, আমার নবীর চাইতে সুন্দর এই মানুষ কই আছে? ওই কোহানের কোনটা ওই খেলোয়াড় পাইছত, কোহানের কোন নায়ক নায়িকা পাইছত? বেড়া এইও মানুষ, আমার নবীও মানুষ। তুই মুসলমানের ফুত হইয়া ওই হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান হেইদির অনুসরণ করস, মুসলমানের ফুতাকে আমার নবীর অনুসরণ এরা করে না, কইলা ফাইটা যায়, ঠিক কিনা বলো? আমরা এত সুন্দর একটা নবী থাকতে তুই যদি চুল কাটন লাগে নবীর মতো কাট, তুই যদি ফ্যাঞ্জামা ফটন লাগে